নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সংস্কৃত শিক্ষানিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 12 সংস্কৃত নোটস সম্পর্কে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে একটি নাটক রয়েছে বাসন্তিক স্বপ্নম, ঠিক আছে। এই বাসন্তিক স্বপ্নম থেকে যে কটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয় আমরা প্রত্যেকটা আপলোড করে দেবো খুব সুন্দর করে। এর আগেও আমরা গদ্য পদ্য থেকে সমস্ত নোটস আপলোড করে দিয়েছি, ভিডিও প্লেলিস্টে তোমরা চেক করে দেখতে পারো। তাহলে চলো বাসন্তিক স্বপ্নম থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনটি আমরা আলোচনা করে নিই। তোমরা কোশ্চেনটা দেখতেই পাচ্ছ, নারিকা অপি যুগায়তে, ঠিক আছে। বাক্যটি পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করে দেখো, লাইন তুলে প্রশ্ন দিলে কিছু প্রশ্ন হয়, তার মধ্যে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে নারিকা অপি যুগায়তে, মানে হচ্ছে কিছুক্ষণ সময়কে এক যুগ বলে মনে হচ্ছে। তোমরা পাঠ্যাংশ পড়তে গিয়ে দেখেইছিলে, তাই বলছে বাক্যটি পাঠ্যাংশ অবলম্বন বিশ্লেষণ করো, ঠিক আছে। তাহলে উত্তরে তোমরা কী লিখবে দেখে নাও। বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের উদ্ধৃত অংশটির বক্তা হলেন বৈবস্বত নগরের রাজা ইন্দ্রবর্মা, ঠিক আছে। তিনি এই কথাটি বাগদত্তা রানী কনকলেখাকে বলেছেন, ঠিক আছে। প্যারা চেঞ্জ করবে। দেখো লেখাটা খুব সুন্দর করে লেখা রয়েছে, তবুও আমি বলে দিচ্ছি, কারণ তোমরা যদি মনে করো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা ভয়েসটা শুনে লিখে নিতে পারো, ঠিক আছে। প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে, পাঠ্যাংশে আমরা দেখি বৈবস্বত নগরের রাজা ইন্দ্রবর্মা কনকলেখার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সংকল্প করেন, ঠিক আছে। দাঁড়িয়ে দেবে, রাজা ইন্দ্রবর্মা আর মাত্র 4 দিন পরে অমাবস্যা তিথিতে রানী কনকলেখার সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হবেন। দাঁড়িয়ে দেবে, কামদেবের আক্রমণে আক্রান্ত রাজার মন চঞ্চল হয়ে উঠেছে, ঠিক আছে। দাঁড়িয়ে দাও, দাঁড়িয়ে দিয়ে তারপর তোমরা লিখবে, এখান থেকে লিখবে, রাজার মনের মধ্যে তৈরি হয়েছে অস্থিরতা, ঠিক আছে। দাঁড়িয়ে তিনি কোনো কাজে মন বসাতে পারছেন না। দাঁড়িয়ে এই অস্থির চিত্ত রাজার মনে হয়েছে সময় যেন কিছুতে এগোতে চাইছে না, ঠিক আছে। এতদূর লেখার পর তোমরা প্যারা চেঞ্জ করবে। প্যারা চেঞ্জ করে তারপর আবার লেখা শুরু করে। দেখো কিছুটা রয়েছে, খুব একটা বড় নোটস নেই, এক পাতার নোটস আছে। রাজা ইন্দ্রবর্মা যখন কনকলেখার কাছে মনের ভাব প্রকাশ করেছেন তখন প্রকৃতিতে বসন্ত ঋতুর আগমন, ঠিক আছে। দাঁড়িয়ে চারিদিকে কোকিলের কুহুতান, ঠিক আছে। দাঁড়িয়ে দাও, এই বসন্ত ঋতু রাজার মনের উৎকণ্ঠা আরও বাড়িয়ে তুলেছিল, ঠিক আছে। দাঁড়িয়ে দেবে আবার, আকাশের চাঁদকেও তার নিঘৃণ দন্ত নয় হচ্ছে ঘয়েরই মূর্ধন্য বিসর্গ, ঠিক আছে। নিঘৃণটাকে সিমেন্ট কমাতে রাখবে। নিঘৃণ অর্থাৎ নিষ্ঠুর মনে হচ্ছিল। দাঁড়িয়ে দেবে, চাঁদটি ক্ষয়ছে ঠিকই, কিন্তু রাজার মনে হচ্ছে কৃষ্ণপক্ষের চাঁদটা খুব ধীরে ধীরে ক্ষয়ছে, ঠিক আছে। দাঁড়িয়ে দাও, তারপর আবার তোমরা লিখো। দেখো, আর তাই রাজা এত কষ্ট পাচ্ছেন, ঠিক আছে। রাজার মনে হচ্ছিল সময় যেন গতি হারিয়েছে, ঠিক আছে। এক একটি ক্ষণ যেন এক একটি যুগ বলে রাজার কাছে উপস্থিত হচ্ছিল, ঠিক আছে। দাঁড়িয়ে দাও, নারিকা মানে ক্ষণিক মুহূর্ত, ঠিক আছে। ক্ষণিক মুহূর্ত সময়কালকে বোঝানো হয়েছে, তাই বলছে দেখো সময়কালকে বোঝায়, ঠিক আছে। দাঁড়িয়ে মূলত কাঙ্ক্ষিত বস্তুটিকে লাভ করার জন্যই রাজা ইন্দ্রবর্মার এক নারিকাকেই তার এক যুগ বলে মনে হচ্ছে বা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে নোটসটি আপলোড করে দিলাম, তোমরা এইভাবে দেখে দেখে নোটসটি লিখে নিও, ঠিক আছে। এছাড়াও তোমাদের যদি অন্যান্য নোটস দরকার পড়ে সেটিও তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিও প্লেলিস্ট চেক করে দেখতে পারো, আমাদের সমস্ত নোটস, ঠিক আছে, আপলোড করা রয়েছে, আরও আপলোড করা হবে। মানে তোমরা যারা 2025 সালে পরীক্ষা দেবে তোমাদের জন্য সমস্ত ইম্পর্টেন্ট নোটস কিন্তু সাজেশন ভিত্তিক আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে। তাই তোমাদের যদি অন্যান্য নোটস দরকার পড়ে সেগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটি তোমরা প্রতিনিয়ত ফলো রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।